যখন প্রথম ইউএসএতে আসি, আগে আমরা এই দিকটা থাকতাম অ্যাপার্টমেন্টে, ওর অফিস থেকে দিয়েছিল। এই যে এইখানে বড্ড সেডি জায়গা, রোদ বেরিয়েছে বলে ভালো লাগছে। যদি রোদ না বেরোয় তা মনে হয় যেন একটা কোন জঙ্গলে বাস করি। প্রথম আমরা এই 7-Elevenটা যে এখানে এই দেখা যাচ্ছে, এটাই প্রথম বাঁচিয়েছিল আমাদের। ব্রেড, ডিম টিমগুলো প্রথম দিন আমাদের বাঁচিয়েছে এই জিনিসটা, এই দোকানটা। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এটা হলো শিবরাত্রির ব্লগের সেকেন্ড পার্টটা। আমি সেকেন্ড পার্টটা দিতে পারিনি কারণ আমি মাঝখানে আমাদের অ্যানিভার্সারি ছিল, তো তাই জন্য আমাদের অ্যানিভার্সারি ব্লগটা দিতে হয়েছিল। আগের দিন তো দেখলেন আমরা সেফওয়েতে গেছিলাম, ওখানে সব কিছু না পাওয়ার জন্য আমাদের আবার ফ্রেডমায়া যেতে হচ্ছে। সবার বাড়িতেই কিছু না কিছু গাছ থাকে, ফলের গাছ, কিন্তু এই শীতকালে না কি গাছ কোনটা যে কি গাছ এটা বোঝা খুব মুশকিল, কারণ সব কোনো গাছে পাতা থাকে না, পুরো ন্যাড়া গাছগুলো। হ্যাঁ, ঘরগুলো আগে দেখাতে পারিনি, ওইটা সুন্দর ঘরগুলো এখানে ছিল। এটা সোসাইটি, এটা মোটামুটি একটা ভালো সোসাইটি, ফেডারেল ওয়ের ওয়ান অফ দ্য পশ সোসাইটি হচ্ছে। আজ একটা অন্য রাস্তা থেকে নিয়ে এসছে, এই রাস্তা দিয়ে মাঝে মাঝে আছে। সুন্দর ঘরগুলো এখানে। রোদ বেরোলে সব ঘরই ভালো লাগে, তাই না? কারেক্ট, এটা কিন্তু একটা সত্যি একটা খুব মানে খাঁটি কথা, রোদ বেরোলে সমস্ত ঘরই ভালো লাগে। ফ্রেডমায় চলে এসেছি, এখান থেকে ফুলটা নিতে হবে, ফুল আর দুধটা নিতে হবে এখান থেকে, তাই না? আর দই নেবো একটা ছোট। এই দেখুন ফ্রেডমায়ারে পেট্রোল পাম্পে এই যে দাম দেওয়া আছে, এখানে ডেলি পেট্রোলের দাম ভ্যারি করে। হ্যাঁ, আপনারা আগেও দেখেছেন আমার আগের ব্লগে ফ্রেডমায়ারটা। আমরা একবার সকালবেলা বাজার করতে এসেছিলাম মাংস কিনতে। ছোট কাট নিয়ে না, এই স্টোরে কিন্তু ডায়মন্ড অ্যান্ড গোল্ড সব কিছু পাওয়া যায়। যারা আমেরিকাতে আছেন তারা তো জানেনই, এখানে ডায়মন্ড পাওয়া যায়, ডায়মন্ড, সোনা। এই যে এটা ফেরমারের ফার্মাসি, এখান থেকে ডক্টরের প্রেসক্রিপশন দিয়ে ওষুধ নিয়ে যেতে পারে। এটাও খুব বড় মার্কেট। এটা $8 দেখো, অনেক ফুল দিচ্ছে। না না, দেখি একটু সাদা ফুল থেকে নিয়ে নেবো। এটা কত দাম? এটা $25 এটা। কালকে ভ্যালেন্টাইন ডে গেছে তো, ফুলের দাম চড়িয়ে রেখেছে একদম। না ওটা নেবো না, সরো, এখান থেকে এটা নিয়ে নাও টাটকা দেখে। না সাদা দরকার, শিব ঠাকুরের পুজো তো। কি সুন্দর সুন্দর ফুল এখানে, বাহ, দেখে মনটা সত্যি ভরে গেল। এটা কি ফুল? এগুলো সুন্দর। কালকে ওই ভ্যালেন্টাইন ডের জন্য একদম ফুলের দাম চড়িয়ে রেখেছে, বিশাল। এদিকে তো রেখেছে সুন্দর সুন্দর। এই যে রিডিউস লেখা, মানে ফুলের দাম কমিয়েছে কালকের থেকে। দেখলেন তো, সেফওয়েতে $30 নিচে ফুল ছিল না, আর এখানে দেখুন আমরা $4 মধ্যে পেয়ে গেলাম। এই যে আমরা এটা নিলাম, দেখুন দাম কমিয়েছে $3.5, কালকে ছিল $10। এটাতে মোটামুটি সব ফুলই আছে। আমরা সেফওয়ে থেকে এখানে কম দামে পেলাম, বললাম ভালো পেলাম, তাই না? আশাটা সার্থক হয়েছে। আজ এটা গোলাপের দাম কত কমিয়েছে দেখো, এই যে ওপরে সব লেভেল করেছে। এইগুলো দাম প্রচুর ছিল, দেখো এগুলো সব $7 করছে। পুরো দাম ছিল, আমি এখানে এসে দাম দেখেও গেছি।
এইগুলোরও কমে দেখো, এটা ছিল এটা কালকে ছিল $50, আজকে এটা 70.50, দেখেছো? ইমিডিয়েট কমিয়ে দিই। হ্যাঁ, যাচ্ছি এই যে দুধ নিতে। এখান থেকে এই যে দুধ নেব, দুধটা ছোট দেখেই নেব নাকি? ছোট দেখেই নিই, হ্যাঁ ছোট কিছু পাওয়া যায় না, এটাই হচ্ছে মুশকিল। এই তো এখানে গোট মিল্ক দিয়ে পুজো হয় নাকি কি? এ ভগবান, একে পাপ দিও না ভগবানের, ক্ষমা করো, এই তো এখানে অবলা প্রাণীকে ক্ষমা করো। টেকনিক্যালি সোর্স রিডিউস ফ্যাট মিল্ক। এটা নিয়ে নাও, পুজোটা করে নাও, তারপর তোমার হয়ে যাবে। এটা তো পুরো ফ্যাট ফ্রি। হ্যাঁ, এটা ফ্যাট ফ্রিটা নিয়ে নাও। সেদিনকে দুধ নিয়েছি কিন্তু। এইটা নিয়ে নাও, এইটা। যাবো, ইয়োগার্ট লেখা আছে। তো আগের দিন অন্য জায়গায় ছিল না? দই আছে ঘরে? হ্যাঁ দই আছে। তাহলে তাহলে না, তাহলে যদি থাকে তাহলে বড় না, নাহলে এইটা নাও, ছোট নাও। ছোটই না, ছোট না, দই আছে। ঠিক আছে, এটা নিলাম ছোটটা। একটা ব্রেডও নিয়ে নিই। এটা মার্চের 1 তারিখ পর্যন্ত আছে, বাহ, দেখে নাও একবার, তাও চেক করে নাও। হাজার করে নেবো, বেশি জিনিস তো নেই না। বিল হয়েছে $12.68। আর দেখুন এখানে যে ফুলের গাছ সুন্দর সুন্দর, $2 করে দিক বিক্রি হচ্ছে। ও, এই দিকটাও আছে, বাহ সুন্দর না? ছোটো ছোটো ফুল গাছ, $2 করে দিচ্ছে। ভাবছি একটু নিয়ে যাবো। পরে নিয়ে খাবো। না, এখন ঠান্ডা তো, হ্যাঁ এখন ঠান্ডাতেও তো হচ্ছে, ওটা বাইরে কেন রেখেছি তাহলে? ঠান্ডাতে না রোদ পাবে না তো আমাদের ব্যালকনিতে, রোদ পেতে হবে, এখানে তো রোদ পাবে একটু পরে। ইচ্ছে করে গাড়ি পেছনের সিটে রাখলাম, অন্য সময় তো গাড়ি ট্রাঙ্কেই রাখি, যখন বাজার করতে যাই তখন মাছ মাংস কেনা হয় তো একটু ছোঁয়াছুঁই হয়ে যাবে, সবটাই মনের ব্যাপার, তাও আর কি। কত কাছ থেকে গেল, এসছি। খোলো, আমি প্যাকেটটা নিয়ে যাচ্ছি। আজকে ভাবলাম দুজনে মিলেই পুজোটা করব। সুমিত্র এখন স্নানে গেছে, তো তা ভাবলাম আমি তার আগে একটু জোগাড়গুলো করে নিই, তাহলে একটু সুবিধা হবে। আর অলরেডি এখন টাইম হয়ে এসছে, ইন্ডিয়াতে এখন প্রায় রাত শেষ হতে গেল, তো ভাবলাম তাড়াতাড়ি পুজোটা সেরে নেওয়া যাক। নিচে পড়ে গেল। আমাদের এই ছোট্ট বাড়িতে আমরা কেমন পুজোর আয়োজন করতে পেরেছি, আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের কমেন্ট পড়তে ভালোই লাগে। আজকে এই পুজোর বেশিরভাগটা সুমিত্রই করবে, আমি প্রত্যেকবারে একাই করি, তো আজকে যেহেতু বাড়িতে আছে ও, তাই ভাবলাম দুজনে মিলে একসাথেই পুজো করা যাক। আর বিদেশে সত্যি কথা বলতে খুব একা লাইফ, ইন্ডিয়াতে অনেক কিছু করার থাকে, কিন্তু এখানে টাইম কাটানোটাই সব থেকে বড় ব্যাপার, তাই চেষ্টা করি যতটুকু পারি দুজনে একসাথে এই মুহূর্তগুলোকে ভাগ করে নিই নিজেদের মধ্যে। সুমিত্র অ্যাকচুয়ালি প্রথমবার পুজো করছে এরকম করে, আমি ওকে একটু বলে দিচ্ছিলাম, আমি যে খুব বেশি জানি তা নয়, যতটুকু পারি চেষ্টা করি মন থেকে করার। আর আমি মনে করি যতটুকু পারবো মন থেকে করার চেষ্টা করব, সেটাই ভগবানের কাছে পৌঁছে যাবে পুজো হিসাবে। আমার কাছে নিয়ম কানুনের থেকে মন থেকে পুজো করাটাই আসল, এটা আমার বিশ্বাস।
বাইরে কিছু হয় না তো। আমি কর্পূর জ্বালিয়ে গোটা ঘরে ঘোরাচ্ছিলাম, বলে নাকি খুব শুভ হয়, তাই জন্য আমি পুজোর শেষে এই কাজটা করে থাকি। হয়ে গেছে। এই পুজোর জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, আমার তো খুব ভালোই লাগছে। আর পুজো করলে না একটা ঘরটা কেমনটা শান্ত হয়ে যায়, একটা আলাদা একটা শান্তি আসে মনের মধ্যে। পুজো হয়ে গেছে, শিবরাত্রি দিনের বেলা পুজো। আর যতটুকু পারলাম চেষ্টা করলাম মন থেকে করার। ভক্তির কাছেই তো সব কিছু, তাই না? ভক্তি আসল, ভক্তি শক্তি একদম। এবার খাওয়া দাওয়া হবে। এটা সুমিত্রর ফ্রুট প্ল্যাটার, এটা আমার সাবু দিয়ে দই দিয়েও সাবু খাবে না, তাই জন্য এই অবস্থা। একটু দই দিতে পারো। দই খাবে? দই দাও। ঠিক আছে, ঠিক আছে। কেমন আমটা? মিষ্টি? হ্যাঁ, আমগুলো মিষ্টি হয় দেখেছি, তাই না? আমি তো কাঁচা ভেবে নিয়ে এলাম, মিষ্টি না, এটা কাঁচা হয় না। তুমি এটা কাঁচা খাবো তো, ভেতরেই লাল হয়ে থাকে, হলুদ হয়ে থাকে। ঠিক আছে, দইটা দিচ্ছি। না, আমি কিছুটা নিয়েছি, এটাই নিয়ে না পুরোটা। ঠিক আছে, চামচ দিচ্ছি। পুজো হয়ে গেছে, তো আমরা প্রসাদ হিসাবে এই ফলই গ্রহণ করবো, ফলই খাবো আমরা। এই যে অনেকক্ষণ হয়ে গেছে, তাই না? এইটো হাতে প্রসাদ। অনেক প্রসাদ খাওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এই যে আমাদের শিবরাত্রির পুজো হয়ে গেছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবে নেক্সট ব্লগে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।